নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে পূর্ণ উদ্যোগে শুরু হবে। আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবেন, কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে, আরও অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন, মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য নিয়ে যাবে, দলের অঙ্গীকার নিয়ে যাবে, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর জন্যে আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম। আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, এটা আচরণবিধির লঙ্ঘন হবে, ওটা কালকে থেকে বলা শুরু করব ইনশাল্লাহ। কিন্তু শুধু এই আসনে না, 300 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন, জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন। এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে, সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা, তাকে অভিনন্দন জানান। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। তারা তো মুখের রক্ত দিয়েই পরিবর্তন এনেছে। দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম, নেতৃত্ব তারাই দিয়েছে। যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে, যাদের বয়স 30-35 বছর হয়ে গেছে, 18 বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে নাই। একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার, সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল। একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামেন, এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আমরা সবাইকে অনুরোধ করব, আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি। বাংলাদেশ জামাতে ইসলামী অঙ্গীকারবদ্ধ